বাংলা এবং বাঙালি বিতর্কে তোলপাড়ের মধ্যেই এবার বাড়ছে বাংলা সিনেমার শোয়ের সংখ্যা এবং রাজ্যের প্রায় সমস্ত সিনেমা হলেই বাংলা সিনেমার শো সংখ্যা বাড়ালো রাজ্য সরকার। প্রাইম টাইমে রাজ্যের সব হলে বাংলা সিনেমা দেখানো বাধ্যতামূলক। এ সম্পর্কে আরো জানবো, অনির্বাণ বিশেষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অনির্বাণ, ঠিক কতটা বাড়ছে রাজ্যের সমস্ত সিনেমা হলে বাংলা শোয়ের সংখ্যা? অমৃতা, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে কয়েকদিন আগেই কিন্তু বাংলা সিনেমা তাদের প্রায়োরিটিতে তাদেরকে গুরুত্ব দিতে কিন্তু একটি বৈঠক হয়েছিল লন্ডনে। আজ দ্বিতীয় বৈঠক ছিল এবং সেই বৈঠকের পরেই কিন্তু মুখ্যমন্ত্রীর মতামত নিয়ে যে সিদ্ধান্ত হয়েছে যে রাজ্যের সমস্ত হলে কিন্তু প্রত্যেক দিন একটি করে বাংলা সিনেমা চালানো কার্যত বাধ্যতামূলক। অর্থাৎ যেগুলো সিঙ্গেল স্ক্রিন রয়েছে সেখানে বছরে 365 দিন 365 বাংলা সিনেমার স্ক্রিনিং করতে হবে। তার পাশাপাশি কিন্তু যা অন্যান্য যেগুলো মাল্টিপ্লেক্স রয়েছে সেখানেও কিন্তু একটি সংখ্যা বাড়বে। ফলত যেটা বলা হচ্ছে যে বাংলা সিনেমাকে বাড়তি গুরুত্ব দিতে চাইছে তৃণমূল সরকার, এবং বর্তমানে এমন একটা সময় তারা এই সিদ্ধান্ত নিয়েছে যখন বাংলা বাঙালি ইস্যুতে কার্যত একটা হাতিয়ার করছে না 26 নির্বাচনের আগে, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলা সিনেমার প্রসার ঘটাতে তারা কিন্তু এই উদ্যোগ নিয়েছে। যদিও আজকের এই বৈঠক, সেই বৈঠকে কিন্তু এই সিদ্ধান্ত হয়নি যে সমস্ত সিনেমা হলগুলিতে বাংলা সিনেমা যদি চালার ক্ষেত্রে যদি কোনো ধরনের আর্থিক সমস্যার মুখে পড়তে হয় হল মালিককে, তাহলে তার দায়ভার কে নেবে বা সেই ক্ষয়ক্ষতি কে বহন করবে। ফলত আজকে যেটা তাদের সিদ্ধান্ত হয়েছে যে বাংলা সিনেমা প্রসার ঘটাতে প্রাইম টাইমে এই মুহূর্তে বাংলা সিনেমা আরো বেশি করে দেখানো, এটাই মূল লক্ষ্য হয়েছে সরকারের। ধন্যবাদ। সিদ্ধান্ত ঐতিহাসিক কেন বলছি যে 365 ডেজ প্রাইম টাইম 3টে থেকে 9টা, প্রত্যেকটা প্রাইম টাইমে একটা করে শো। আগে যে গভর্নমেন্ট ছিল, গভর্নমেন্টে যে বিলটা পাস হয়েছিল সেটা ছিল 120টা শো। আপনারা যদি এখন দেখেন সেই শোটা কিন্তু 365 শো হয়ে গেল। অর্থাৎ সেখানে যদি দুটো কোনো জায়গায় স্ক্রিন থাকে তাহলে তার ডাবল হয়ে গেল, 3টে থাকলে তার ট্রিপল হয়ে গেল। অর্থাৎ এর যে পরিধিটা আগে আমরা ছোট্ট নন্দনের মধ্যে ছিলাম, আজকে কিন্তু নন্দনের বাইরে পুরো অঞ্চলটায় প্রসার হয়ে গেল যে আমাদের বাংলা সিনেমা সেই সুযোগটা পাবে। বাংলা সিনেমা যে যারা বলছিলেন, যারা সমালোচনা করছিলেন বাংলা সিনেমা হচ্ছে না, 35 কেন হচ্ছে, 40 কেন হচ্ছে, তো আমরা সবাই এই আজকে ঐতিহাসিক সিদ্ধান্ত এর জন্য বলছি যে আগে যে বাংলা সিনেমা দেখানো কিন্তু পরিধিটা ছিল, আজকে সেই পরিধিটা কিন্তু অনেক বড় হয়ে গেল। অর্থাৎ বাংলা সিনেমায় শুধুমাত্র কলাকুশলীরাই চান্স পাবে না, প্রচুর এই এতগুলো বাংলা সিনেমাতে প্রচুর নতুন আর্টিস্ট উঠে আসবে। এসআইআর মামলায় শুনানি সর্বোচ্চ আদালতে এবং যে মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ভোটার তালিকায় বিশেষ সংশোধনের ক্ষমতা আছে কমিশনের, কিন্তু দেখতে হবে তার সঠিক ব্যবহার হচ্ছে কিনা। এসআইআর নিয়ে মামলায় এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। ডিসেম্বরের মধ্যেই বাংলায় শুরু হতে পারে এসআইআর। আমরা জানি ডিসেম্বরের মধ্যেই বাংলায় এসআইআর শুরু হবে। বিহারের মতো বাংলাতেও যেন কোনো তাড়াহুড়ো না হয়, তাড়াহুড়ো না করে অন্তত 6 মাস সময় দেওয়া উচিত। আগামী বছর বাংলায় ভোট আমরা বলছি না যে করবেন না, কিন্তু যথেষ্ট সময় দেওয়া হোক। এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে আজকে এইভাবেই সওয়াল করেছেন অভিষেক মনু সিংভি। পশ্চিমবঙ্গেও এসআইআর হবে 3 দিন আগেই নোটিশ দিয়ে জানিয়েছে নির্বাচন কমিশন। এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের সওয়াল রাজ্য সরকারের আইনজীবীর। তবে এখনই বাংলায় কিছু হচ্ছে না বলে পর্যবেক্ষণে জানালো সুপ্রিম কোর্ট।